এরিনের উদাহরণ কিভাবে মনে রাখবো বলো? এরিনের উদাহরণ কিভাবে মনে রাখবো? দেখো, জোরে জোরে পড়ো না, আবার আস্তে আস্তে পড়ো। বাসায় কেউ থাকলে কিন্তু আস্তে আস্তে পড়ো, ঠিক আছে? তাহলে তুমিও ঝাড়ি খাবো, আমিও ঝাড়ি খাবো, আস্তে আস্তে পড়ো। এ শালি আজা, এ শালি আজা, মানে আমার কাছে আয়, ঠিক আছে? ধরো তুমি তোমার শালিকে বলছো আজা, নাউজুবিল্লাহ, জাস্ট মনে রাখার জন্য হচ্ছে এ শালি আজা। এতে হচ্ছে এরিনের উদাহরণ, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা আছে উদ্ভিদ প্রজনন। এই উদ্ভিদ প্রজনন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমি উদ্ভিদ প্রজনন অধ্যায়ের বেশ কিছু টপিক এখানে বোর্ডে লিখে রাখা আছে। এই টপিকগুলো এই অধ্যায় থেকে পড়তে পারলে, হোক সেটা মেডিকেল, হোক যে কোনো বিশ্ববিদ্যালয় ভার্সিটির জন্য, যে কোনো বায়োলজি অনুষদ যেখানে থাকবে, বা কৃষি গুচ্ছ যেটাই হোক, এই অধ্যায়ের যেগুলো ফুল সিলেবাসের চ্যাপ্টার, প্রত্যেকেরই একটা ভয় কাজ করে। তো এতটুকু টপিক এই অধ্যায় থেকে পড়তে পারলেই এটা পুরোটাই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, এবং এর বাইরে কিছু পড়া লাগবে না। তো চলো আমরা ধাপে ধাপে এই অধ্যায়টা পুরোটাই জাস্ট 10 মিনিটের মধ্যে, খুব একটা বেশি লেন্দি হবে না, 10 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারবো, আশা রাখতে পারি। তো তোমরা যে কাজটা করবা, যে যারা যারা এই ক্লাসটা করবা, তোমরা 25-26 ব্যাচ যারা যারা আছো, কাইন্ডলি তোমরা ফ্রেন্ডের মাধ্যমে একটু ফ্রেন্ডদের কাছে ভিডিওটা ছড়িয়ে দাও, যেন তোমার মাধ্যমে তারাও উপকৃত হতে পারে। ওকে, চলো আমরা শুরু করি। প্রথমে এই অধ্যায়টা আমাদের পড়তে গেলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ডিম্বক। তো এই বিভিন্ন প্রকার ডিম্বকের উদাহরণটা আমাদের লাগে, উদাহরণটা আমাদের মনে রাখতে হয়। তো ডিম্বক কয় রকমের আছে বইয়ে আমরা একটু দেখে রাখি। বিভিন্ন প্রকার ডিম্বকের মধ্যে বইয়ে 4 রকম দেওয়া আছে। প্রথমে আছে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী ডিম্বক। ইংলিশটা আমাদের জেনে রাখতে পারলে ভালো। ইংলিশটা হচ্ছে অ্যান্ট্রোপাস। এরপরে আমাদের আছে অধোমুখী। কি মুখী? অধোমুখী। অ্যান্ট্রোপাস মানে যদি হয় ঊর্ধ্বমুখী, তাহলে তার নামের শুরুতে অ্যানা মানে হচ্ছে নেগেটিভ না ধরবে, তাহলে অ্যানাট্রোপাস। অ্যানাট্রোপাস তার মানে কি? অধোমুখী। এরপরে কি আছে? পার্শ্বমুখী। পার্শ্বমুখী মানে যে ডিম্বকের যে মুখটা সেটা এক পাশে থাকবে, অ্যামফি, অ্যামফিট্রোপাস। এরপরে আমাদের কি আছে? বক্রমুখী। বক্রমুখী ইংরেজি কি হবে? ক্যাম্পাইলোট্রোপাস, ক্যাম্পাইলোট্রোপাস, ক্যাম্পাইলোট্রোপাস। তাহলে দেখো, আমাদের এই 4 ধরনের ডিম্বক: ঊর্ধ্বমুখী, অধোমুখী, পার্শ্বমুখী এবং বক্রমুখী। ইংলিশটা আমরা একটু সাথে মনে রাখবো। অনেক সময় প্রশ্ন কিন্তু মেডিকেলে ইংরেজিতেও আসে, তো সেই ক্ষেত্রে আমাদের হেল্প করবে। তো আমাদের কি মনে রাখতে হবে? উদাহরণটা। উদাহরণ কি? তো সেটা আমরা মনে রাখতে পারি যে 20 পানে ঊর্ধ্বে গেল, 20 পানে ঊর্ধ্বে গেল মানে, ধরো কেউ যদি বিষ খায়, কেউ যদি বিষ খায়, তাহলে সে কি উপরে যাবে না যাবে না, মানে আল্লাহর কাছে চলে যাবে কি যাবে না? অবশ্যই, তাই না? তাহলে 20 পানে ঊর্ধ্বে গেল, কে গেল? যারা বিষ খাবে তারা তো আর উত্তম কেউ হবে না, অধম হবে। তাহলে অধম, 20 পানে ঊর্ধ্বে গেল অধম ছেলে ঋষি, অধম ছেলে ঋষি। পাশে ক্ষুধে পপি, পাশে কোন পপি? ক্ষুধে পপি মানে ছোট পপি। আর বক্রমুখী এর উদাহরণ হচ্ছে পাশে ক্ষুধে পপি, বসে সকালে, বসে সকালে। একটু যদি কষ্ট করে ভাইয়ারা আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের যে ডিম্বক, এটার যে উদাহরণ আমাদের আর কখনোই ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে দেখো, ঊর্ধ্বমুখী 20 পানে ঊর্ধ্বে গেল, তাহলে 20তে লিখে রাখো 20 কাটালি। কি কাটালি? 20 কাটালি। এটা কি উদ্ভিদ আমি নিজেও কখনো দেখিনি, তো জাস্ট তোমরা মনে রাখো 20 কাটালি। এটার, এটাকে বাংলায় বলা হয় পানি মরিচ। এরপরে পানতে পান নিজেই, পান পাতা। ঊর্ধ্বেতে এরা ঊর্ধ্বমুখী, গেলতে গোলমরিচ। গেলতে কি মরিচ? গোলমরিচ।
এবার আসো অধমুখী। অধমুখীতে অধম, ছেলেতে ছোলা, যে ছোলার ডাল তোমরা খাও, রেতে হচ্ছে রেড়ি, শীতে হচ্ছে শিম। তাহলে ছোলা, রেড়ি, শিম। এবার আসো পার্শ্বমুখী, মানে মুখটা যে কোনো এক পাশে থাকবে, সেটা হচ্ছে খুদি পানা। কি পানা? খুদি পানা। কি সব নাম! হ্যাঁ, খুদি পানা। আর একটা হচ্ছে পপি গাছ। এই পপি গাছের ইংলিশ নামটা তোমরা মনে রাখবা, এটাকে বলা হয় আফিম। আফিম, বা এটাকে বলা হয় অপিয়াম। কিয়াম, অপিয়াম। এটা একটা চেতনানাশক এবং নেশাজাত দ্রব্য হিসেবে খাওয়া হয়, এটা তোমরা মনে রাখো, যে অপিয়াম বা আফিম এটা একটা চেতনানাশক বা নেশাজাত দ্রব্য। এরপরে আসো বক্রমুখী। তো বক্রমুখী মানে ক্যাম্পাইলোট্রোপাস, এটা হচ্ছে তোমার বসেতে হচ্ছে বক্রমুখী, আর সকালে মানে হচ্ছে তোমার সরিষা। সরিষা, সরিষা এবং কি কালকাসুন্দা। সরিষা এবং কালকাসুন্দা। দেখো কত সহজে আমরা বিভিন্ন প্রকার ডিম্বক শিখে ফেললাম। তাহলে কি ছিল আমার সাথে একবার রিপিট করে দেখি। বিষ পানে ঊর্ধ্বে গেল, মানে বিষ খেলে আল্লাহ কাছে চলে যাবে। অধম ছেলে রেশি, পাশে খুদে বপি, বসে সকালে। কতক্ষণ লাগবে? এরপরে আসো পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা। তাহলে পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা এবং সেখানে শুক্রাণু সৃষ্টি হবে। তো এর জন্য মোট তিনটা পদ্ধতি থাকে। কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতি, খুবই ইম্পর্টেন্ট। দেখো, একটাকে বলা হয় ক্যালাজোগেমি। কি গেমি ভাইরা? ক্যালাজোগেমি। ক্যালাজোগেমি, ক্যালাজোগেমি। আরেকটাকে কি বলা হয়? মেজোগেমি। মেজোগেমি, মেজোগেমি। আরেকটাকে কি বলা হয়? পোরোগেমি। কি গেমি? পোরোগেমি। তো আমাদের মনে রাখতে হবে যে যে পরাগ নালিকাটা থাকে, সেই পরাগ নালিকাটা যখন আমাদের তোমার গর্ভাশয়ে যাবে, এই তিনটা পদ্ধতি অবলম্বন করে সেটা গর্ভাশয়ে যেতে পারে। হয় ক্যালোজিগেমি, অথবা মেজোগেমি, অথবা পোরোগেমি। এখন কোনটার মানে কি বোঝায় দেখো। ধরো কারো কলিজায় আঘাত লাগা মানে কি? কারো যদি কলিজায় আঘাত লাগে, কলিজায় আঘাত লাগা বলতে বেসিক্যালি কি বোঝানো হয়? ধরো তুমি কারো একদম রুট লেভেলে আঘাত করছো। তুমি কারো ধরো একদম রুট লেভেলে ধরো তাকে আঘাত দিলা, মানে কি? যে উফ, একদম কলিজায় আঘাত দেওয়া, ঠিক আছে? ধরো একদম কাউকে যদি তুমি মূল লেভেলে, মূল, ওকে, রিয়েলাইজ করো মূল। তো কাউকে যদি তুমি একদম মূল লেভেলে আঘাত করো, তার একদম কলিজায় গিয়ে ব্যথা লাগবে, তাই তো? একদম কলিজায় যে থাকে সেখানে আঘাত করবে। অর্থাৎ এই যে ক্যালাজোগেমি মানে হচ্ছে একদম কলিজায় আঘাত করা, অর্থাৎ মূল, মূল দিয়ে যাবে। মূল, ডিম্বক মূল। ডিম্বক মূল লিখো, ডিম্বক মূল। ডিম্বক মূল, ডিম্বক মূল দিয়ে যাত্রা করবে। মেজোগেমি মানে এই তোমরাই বলো, মেস্তা, মুখে যে মেস্তা হয় আমাদের, মুখে যে মেস্তা, অনেকের মুখে মেস্তা দেখছো না তোমরা? মেস্তা, এই মেস্তা, মেস্তা কোথায় হয়? ত্বকে, তাই তো? মেস্তা কোথায় হয়? ত্বকে। তাহলে মেস্তা, মেস্তা হয় কোথায়? ত্বকে। হ্যাঁ ভাইয়ারা, মেস্তা ত্বকে। তাহলে মেজোগেমি কোথায় হবে? ডিম্বক ত্বকে। ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করবে। আর পোরোগেমি, পোরোগেমি, পোরোতে র আছে, পোরোতে র, রতে রন্ধ্র, তাহলে ডিম্বক রন্ধ্র। ডিম্বক কি ধ্র? রন্ধ্র। ডিম্বক রন্ধ্র। তাহলে দেখো, তাহলে বলো যে যখন পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রাটা করবে, তখন সে কয়টা পদ্ধতি অবলম্বন করবে? তিনটা। একদম কলিজায় আঘাত দিবে, মানে একদম মূল লেভেলে, ঠিক আছে? একদম ডিম্বক মূল। মেজোগেমি, মেজটা হয় মুখে, মানে ত্বক, সো ডিম্বক ত্বক, ডিম্বক ত্বক দিয়ে ভিতরে প্রবেশ করবে। আর পোরোগেমি মানে পোরোতে র আছে, রথ হচ্ছে ডিম্বক রন্ধ্র দিয়ে ভিতরে প্রবেশ করবে। এতটুকু ক্লিয়ার ইনশাল্লাহ? এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে এবার আসো উদাহরণ। উদাহরণ ক্যালাজোগেমি এর উদাহরণ মনে রাখো ক দিয়েই, সেটা হচ্ছে ক্যাজুয়ারিনা। কি রিনা? ক্যাজুয়ারিনা। ক্যাজুয়ারিনা মানে ঝাউ গাছ। ঝাউ গাছ, বাসা বাড়ির সৌন্দর্য বর্ধনে তোমরা অনেকে ঝাউ গাছ লাগিয়ে থাকো। তোমরা দেখবা যে বাসা বাড়ির সৌন্দর্য বর্ধনে এই ক্যাজুয়ারিনা বা ঝাউ গাছ কিন্তু লাগানো হয়। এরপর আসো মেজোগেমি।
মেস্তা হয় ত্বকে, তাহলে ডিম্বক ত্বক দিয়ে ভিতরে প্রবেশ করবে। কারা কারা? কুমড়া এবং লাউ, এই দুইটা উদ্ভিদ মনে রাখো, এই দুইটা উদ্ভিদ মনে রাখো, কুমড়া লাউ, কুমড়া লাউ, মেজোগেম। এরপরে আসো পোরোগেমি, পোরোগেমি। সো মনে রাখবা, আম জাম পড়ে যায়, আম জাম পড়ে যায়, আম জাম কি হয়? পড়ে যায়। তোমরা দেখবা আমরা যখন আমাদের ছোটবেলায় আমাদের তো অনেকের ফল চুরি করার অভ্যাস, তাই না? তো আমরা কিন্তু বেশিরভাগ লোভনীয় যে দুইটা ফল, একটা হচ্ছে আম আর একটা হলো কি জাম। এই আম জাম কিন্তু মানে আমরা খুব বাসা থেকে চুরি করতাম, তাই না? যে একটা লোভনীয় খাবার, পাশের বাসায় ধরে একটা আম গাছ আছে, একটা ঢিল ছুড়লাম, হ্যাঁ, তখন কি হলো? আমটা পড়ে গেল। ধর একটা জামে একটা ঢিল ছুড়লাম, জাম পড়ে গেল, তার আম জাম পড়ে যায়। আম জাম কি হয়? পড়ে যায়, পড়েও নেমে আম জাম। এই, তাহলে আমরা কি কি বললাম? বিভিন্ন প্রকার ডিম্বক এবং পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা এবং শুক্রাণুর সৃষ্টি। নিষেকের আগে ও নিষেকের পরে, এটা একটা ছক আছে, এটা আমি একটু পরে পড়াবো, এটা আমি সেকেন্ড পার্টে আরেকটা ভিডিও করব, সেখানে পড়াবো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এরিল, এরিল এবং পার্থেনোজেনেসিস, এরিল এবং পার্থেনোজেনেসিস। এরিল মানে বীজের তৃতীয় স্তর, বীজের কোন স্তর? বীজের তৃতীয় স্তর, বীজের কোন স্তর? তৃতীয় স্তর। তো কোনো কোনো ক্ষেত্রে বেশ কিছু বীজ আছে যে বীজগুলোতে একটা তৃতীয় বা থার্ড লেয়ার তৈরি হয়। এই থার্ড লেয়ারটা ভোজ্য অংশ। এই থার্ড লেয়ারটা কি অংশ আমাদের? কি অংশ ভাইয়া? ভোজ্য অংশ। ভোজ্য অংশ কি অংশ? ভোজ্য অংশ, অর্থাৎ এই অংশটা খাওয়া হয়। এটাকে বলা হয় এরিল, মানে বীজের একটা তৃতীয় স্তর, যেটাকে আমরা ভক্ষণ করে থাকি, খেয়ে থাকি। এবং এটা হচ্ছে কিন্তু অত্যন্ত একটা লোভনীয় একটা ফল, সেটা হচ্ছে কি? লিচু। তাহলে এরিলের উদাহরণ কিভাবে মনে রাখবো বলো? এরিলের উদাহরণ কিভাবে মনে রাখবো? দেখো, জোরে জোরে পড়ো না, আবার আস্তে আস্তে পড়ো। বাসায় কেউ থাকলে কিন্তু আস্তে আস্তে পড়ো, ঠিক আছে? নাহলে তুমিও ঝাড়ি খাও, আমিও ঝাড়ি খাবো, আস্তে আস্তে পড়ো। এ শালি আজা, এ শালি আজা, মানে আমার কাছে আয়, ঠিক আছে? ধরো তুমি তোমার শালিকে বলছো আজা, নাউজুবিল্লাহ, ঠিক আছে? জাস্ট মনে রাখার জন্য বলছি। এ শালি আজা, এতে হচ্ছে এরিলের উদাহরণ এরা। সাথে হচ্ছে শাপলা, সাথে কি? শাপলা। লিতে কি? লিচু। আরেকটা লিচু আছে, এই লিচু আমি নিজেও চিনি না, মনে রাখো বই আছে, কাঠ লিচু, লিচু কাঠ লিচু। আতে হচ্ছে আঁশফল, কি ফল? আঁশফল। আর যাতে হচ্ছে জায়ফল। তাহলে বলো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরিলের উদাহরণ নয় কোনটি? পারবে না? পারবো না। এ শালি আজা, এ শালি আজা, আস্তে, ধীরে ধীরে বলবা, ঠিক আছে? ধীরে ধীরে। এ শালি আজা, এতে এরিল, শাপলা, লিচু, কাঠলিচু, আশফল, জায়ফল। এরপরে আসো পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস, পার্থেন এই শব্দের অর্থ হচ্ছে ভার্জিন। পার্থেন শব্দের অর্থ কি? ভার্জিন। মানে কোন একটা এমন জিনিস যেটা হচ্ছে ভার্জিন। ভার্জিন মানে কি? যার বিবাহ হয়নি, তাই তো? কুমোর কুমোরি, ভার্জিন। সো পার্থেনোজেনেসিস মানে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো বীজ সৃষ্টি হওয়া ছাড়াই ফল তৈরি হয়। যে প্রক্রিয়ায় কোনো নিষেক ক্রিয়া ছাড়াই তৈরি হয়, কোনো নিষেক ক্রিয়া ছাড়াই ফল ফুল, ফুল যে ফলমূল তৈরি হয়, একে বলা হয় পার্থেনোজেনেসিস। এবং যে ফলগুলো যে ফলগুলো যে ফলগুলো এই পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হলো, সেই ফলগুলোকে বলা হয় পার্থেনোকার্পি। পার্থেনোকিপি কার্পি, কারণ নামের শেষে কার্প শব্দের অর্থ হচ্ছে ফ্রুট। নামের শেষে কার্প শব্দের অর্থ কিন্তু ফ্রুট। তাহলে যে ফলগুলো এই পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হলো, তাদেরকে বলা হয় পার্থেনোকার্পি। তো নামের শেষে কার্প মানে হচ্ছে ফ্রুট বা ফল। ওকে, তো আমরা যে কমলাগুলো খাই, দেখবে যে অনেক কমলা, কলা, তুমি যেটাই বলো, দেখো কমলা, আমরা বর্তমানে যে কমলাগুলো খাই, কমলা অথবা তোমার যে কলা, লেবু,
ঠিক আছে। ভাত দিয়ে চিপা খাওয়ার যে লেবু, দেখবা যে এই কমলাগুলো বা কলা বা লেবু যেটাই হোক, বা দেখবা পেঁপে, বেশ কিছু পেঁপের জাত, দেখবা এগুলোতে কোনো বীজই থাকে না। ঠিক আছে, বীজহীন, কোনো রকম কোনো বীজ থাকে না, বীজহীন। এই যে বীজহীন যে ফলগুলো, সেগুলো হচ্ছে কি পার্থেনো কার্প। ওকে, তাহলে তোমরা, আমরা ফার্স্ট পার্টে পড়লাম বিভিন্ন প্রকার ডিম্বক, পরাগনালিকার যে গর্ভাশয়ের মধ্যে যাত্রা, এরিল এবং পার্থেনোজেনেসিস। এতটুকু মনে রাখো।